দুঃখের সাথে বলতে হয় যে 800 বছর আগে দেশকে আত্মীয় স্বজন মায়া ভালোবাসা স্নেহ মমতাকে পিছনে রেখে আমাদেরকে ইমানি আলোকে আলোকিত করার জন্য এই জমিনে তশরিফ এনেছিলেন সুলতান সিলেট শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তার সাথে এসেছিলেন 360 জন মধ্যে মুজাহিদ, যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাজের সহযোগিতার জন্য এই জমিনে এসেছিলেন। আজকে তাদেরকে 360 দেবতা বলা হচ্ছে। শানের রিসালাত মাহফিল এই জন্যই যে যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এখন পর্যন্ত মুনাফিকদের লিপ্ত রয়েছে, তাদের বিপক্ষে সঠিক আকীদা প্রচারের মাহফিলের নাম হচ্ছে শানের রিসালাত মাহফিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাইফ বলেছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ যদি সমস্ত মানব জাতি এবং জিন জাতি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত পানিকে তালি বানানো হয়, সমস্ত বৃক্ষকে কলম বানানো হয়, আর যদি প্রতিনিয়ত অনবরত লিখতে থাকে তবু আল্লাহ হাবিবের শান বয়ান করা সম্ভব না হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাহফিল যথেষ্ট বলে আমরা দাবি করছি না, তবে আমরা এই কথা বলতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, বিশেষত আমাদের সিলসিলায় ফুলতলি অনুসারীদের জন্য এই মাহফিল কেবল স্লোগানেই সীমিত নয়, হুব্বে রাসূলের আকীদা পোষণেই সীমিত নয়, আল্লাহর নবীর ইত্তেবায় যেন আমরা এই জমিনকে ভরপুর করে দিতে পারি। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 জন শহীদের সওয়াব আল্লাহর হাবিব ঘোষণা করেছেন তার একটি সুন্নতকে প্রতিষ্ঠিত করলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দিনের কথা ইঙ্গিত করেছেন, সাইয়ুতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় দুর্দিন আমার উম্মতের উপরে আসবে যখন তারা 5টি জিনিসকে মহব্বত করবে এবং 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা ভুলে যাবে। ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ। তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে, তারা দুনিয়ার শখ ও যশ সম্মান সম্পদকেই তারা সবচেয়ে বড় কামিয়াবি মনে করবে, তারা আখিরাতকে ভুলে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা। তারা গুনাহকে ভালোবাসবে, তারা তওবার কথা ভুলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুনা আল-মাখলুকা ওয়া ইয়ানসাউনা আল-খালিক। তারা সৃষ্টিকে ভালোবাসবে, তারা স্রষ্টাকে ভুলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুনা আল-মাল ওয়া ইয়ানসাউনা আল-হিসাব। তারা সম্পদকে ভালোবাসবে, সম্পদের যে হিসাব দিতে হবে আল্লাহর নিকট সেটিকে তারা ভুলে যাবে। ইউহিব্বুনা আল-কুসুরা ওয়া ইয়ানসাউনা আল-মাকবারা। এমন দুর্দিন পৃথিবীতে আসবে যেদিন তারা নিজের কবরের কথা বলে তারা অট্টালিকার প্রতি তারা আকৃষ্ট হবে। সেই দিন আমাদের সামনে কি এসে গেছে? আজকের পত্রিকার নিউজ হচ্ছে বাবার প্রতিশোধ নিতে গিয়ে শিশুকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত ঘটনা আমাদের দেশে নতুন নয়। মা তার দুগ্ধপোষ্য শিশুকে হত্যা করার মতো মন মানসিকতা তৈরি হয়ে গেছে। স্ত্রী তার স্বামীকে হত্যা করার ঘটনায় সিলেটের জমিনে ঘটে গেছে। আপন খালাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মতো বেইজ্জতির ঘটনা এই বাংলাদেশে ঘটে গেছে। আজ বলতে হবে যে মানুষ, অধিকাংশ মানুষই পশুত্বের পর্যায়ে চলে গেছে। এই পশুত্ব থেকে মুক্তির জন্য আজকে শানের রিসালাত মাহফিল। এই দেশের জুলুম এবং মানুষকে প্রতারণা করার যে প্রতিযোগিতামূলক প্রবণতা বৃদ্ধি হচ্ছে, এর মোকাবেলা আজকে শানের রিসালাত মাহফিল মুমিন মুসলমানদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক প্রতিষ্ঠিত হোক, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট আমাদের চাওয়া। আজকের এই মাহফিল আমাদের আকীদা বিশ্বাসের মাহফিল, আমাদের আখলাক অর্জনের মাহফিল, আমাদের তাকওয়া অর্জনের মাহফিল। আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে, আমার বাবা বলতেন যে নামাজকে সুন্দর করে পড়লে আল্লাহ জীবনকে সুন্দর করে দিবেন। আমি আশিকানে মুস্তাফা
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার জন্য আমরা জমায়েত হয়েছি। আল্লাহর রহমতে আমরা যে পথ লাভ করেছি সেটা আশিকানদের পথ, ঠিক কিনা? আমাদেরকে সঠিক নামাজি হতে হবে। নামাজ বলতে আজকে সালাফিরা ফতোয়া দিচ্ছে যে মহিলা পুরুষদের নামাজ একাকার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মহিলাদের ইমামতিতে নামাজ পড়া জায়েজ রয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এই নামাজ নয়, এটি হচ্ছে তাদের বানোয়াট নামাজ, এটি হচ্ছে তাদের বানোয়াট ফতোয়া। তারা এই সমস্ত ফতোয়া দিয়ে আমাদেরকে আমাদের নামাজের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করার পায়ে তারা লিপ্ত রয়েছে। তা আমাদেরকে সঠিক নামাজি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাওরাতের মধ্যে দেখতে পাচ্ছি এমন এক উম্মত এই জমিনে আসবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, মন্দ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক বলেছিলেন, তিলকা উম্মাতু আহমদ, যারা তোমার জন্য নয় আমার আহমদ নবীর জন্য সিলেক্ট করেছে। হুয়াজিত্তাবাতুম, এই উম্মত দেশেই মানুষ হতে পারে না। আল্লাহ পাকের পছন্দিদা মানুষের উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এবং যারা তার থেকে বিচ্যুত হবে তারা খারিজি ওয়াহাবি মুনাফিক হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করেছেন, আল্লাহ এমন এক উম্মত এই জমিনে তুমি পাঠাচ্ছ যে উম্মত তোমার কালামকে মুখস্থ করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, যারা তোমার কালামকে মুখস্থ করবে তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত জবাব দিয়েছিলেন, তিলকা উম্মাতু আহমদ, এরা তোমার জন্য নয় আমার আখিরি নবীর উম্মত হিসাবে সিলেক্ট করেছে। কোরআনে পাকের প্রতি সম্মান বাড়াতে হবে, কোরআনে পাকের তিলাওয়াতের চর্চা করতে হবে। আজকে তারা ফতোয়া দিচ্ছে কোরআনে পাকের তিলাওয়াতে কোনো সওয়াব নেই। আমরা ফতোয়া দিচ্ছি কোরআনে পাক আল্লাহর কালাম। তাওরাত, ইনজিল, জবুর নবী ব্যতীত কারো মুখস্থ ছিল না। কোরআনে পাকের হাফিজ প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক হাফিজ তৈরি করে দিয়েছে। একজন অন্ধ লোক কোরআনে পাক মুখস্থ করতে পারে, একজন 7 বছর একটা ছেলে, একটা শিশু কোরআনে পাক মুখস্থ করতে পারে। এটা হচ্ছে কোরআনে পাকের বরকত, আল্লাহ নবীর মুজিজা। সুতরাং কোরআন শরীফের খেদমত আমরা শুকর আদায় করি আমাদের পীর মুর্শিদ সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই জমিনে হাজার হাজার শাখা কেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ, এবারও আমাদের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী প্রায় 5 লক্ষ ছাত্ররা কোরআনে পাকের দর্শে তৈরি করেছে। আর এই বাগান তৈরি করেছেন আমাদের পীর মুর্শিদ সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই বাগান তৈরি করার জন্য তার আত্মত্যাগের নিশান তার হাতে ছিল। তিনি ছাত্রদের জন্য পাকশাকে রান্না করে ঢুকে পাক করতে গিয়ে তার হাত জ্বলেছিল, সেই দাগ নিয়ে তিনি খবর পর্যন্ত পৌঁছে। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক সিলসিলে আমাদের ইতমিনান আছে না নাই। আমরা হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব পেয়েছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যার তাকওয়া এরকম ছিল, ইমাম যাহাবী বলতেছেন, আন্নাহু সাল্লা সালাতিল ফজরে বিউদুই সালাতিল ইশা 40 সানাতিন, 40 বছর এশার ওযু দ্বারা যিনি ফজরের নামাজ আদায় করেছেন। এই ধরনের মুত্তাকি তাবী যিনি 30 বছর কাল যাবত সাহাবায়ে কেরামদের সাথে সমাজ করেছেন, তার মতো ইমাম সাহেব আমরা পেয়েছি। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হওয়ার প্রয়োজন। এবং আমরা চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মাদিয়া তরিকা সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি এক জায়গায় যে শুনলাম যে সৈয়দ আহমদ বেলবিকে ওহাবি বলা হচ্ছে, আমি সাথে সাথে বললাম যে ময়দানে চলে আসো। সৈয়দ আহমদ বেলবির বিরোধিতায় যারা আছো, তোমাদের বুজুর্গদের কেরামত নিয়ে তোমরা ময়দানে আসো। আর আমরা সৈয়দ আহমদ বেলবির উত্তরসূরিরা আমাদের বুজুর্গদের কেরামত নিয়ে আমরা ময়দানে নামবো। তুমি দোয়া করবা, তোমার দোয়া কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয়, প্রমাণিত। সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহিকে যারা ওহাবি বলতেছে, আজকের দিনে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই যে আমাদেরকে বিবেকের সাথে, ধৈর্যের সাথে, আখলাকের সাথে আমাদের বুজুর্গানে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের উচ্ছ্বাস, আমাদের অধিক উচ্ছ্বাস যেন প্রকাশিত না হয়। আজকে এই সমাজে কতিপয় গণ্ড পীরদের দ্বারা
এই সমাজের মানুষ শিক্ষিত লিপ্ত রয়েছে, ঠিক কিনা? মানুষ হয়ে মানুষ দিয়ে সেজদা গ্রহণ করতেছে। এই বিগত 10-15 দিন আগে কামালবাজারে এক বন্ডের আবির্ভাব হয়েছে। সে বলেছে আয়াতুল কুরসি পাঠের পরিবর্তে তার নাম নিলে নাকি সওয়াব হয়েছে। বলেছে নবীর প্রতি দুরূদ নয়, তার প্রতি দুরূদ পাঠ করা। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে ইসলামের মূল ধারাকে যারা কলুষিত করতেছে সেই খারিজ ও হাবিল লামজবি সহ সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে এই সমাজকে বিভ্রান্তি সৃষ্টি করে এই সমাজে ইসলামকে খান করার অপচেষ্টা যেন কামিয়াব না হয়। আজকে বন্ড সালাফি যারা রয়েছে তারা বন্ডদের সাথে একাকার হয়ে গেছে। তারা বন্ডদের বিপক্ষে কোনো কথা বলে না। তারা হক্কানি আউলিয়া কেরাম সিলসিলার অলিদের সম্পর্কে তারা কটাক্ষ করে। এ থেকেই বোঝা যায় যে তারা ইসলামের জন্য নয়, তাদের স্বার্থের জন্য তারা মায়া কান্না কাঁদছে। আজকে এই বন্ডদের সাথে সাথে একদল বন্ড উলামা পরিচিত। আল্লাহ রাসূল বলেছেন ও তরল্লুম আলী গায়রিদ দ্বীন, আলিমরা টাকায় বিক্রি হবে। আজকে জাহিলদেরকে আলিম বানিয়ে স্টেজে নিয়ে এসে একই মজলিসে ওয়াজের মাহফিল হচ্ছে, গানের মজলিস হচ্ছে, কোথাও নাচেরও প্রবণতা সৃষ্টি হচ্ছে। নাউযুবিল্লাহ। আমি আমাদের সিলসিলাভুক্ত আমাদের সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আজকে শপথ গ্রহণের দিন। আজকে সকলের শপথ নিতে চাই যে মাহফিল চালাবেন উলামায়ে কেরামদের দ্বারা চালাবেন, কোন জাহিল দ্বারা মাহফিল চালাতে পারবেন না। একজন আলিমকে দাওয়াত করার আগে আপনার পরিচিতি নেওয়া উচিত। সে কোথায় পড়েছে, সে কোথায় শিখেছে, তার উস্তাদকে, তার সনদ কি। জাহিলদেরকে মুফতি আল্লামা বানিয়ে সকলের নামে আল্লামা দিয়ে দিচ্ছেন, আপনি তারপরে কি লকব দিবেন? কথা ঠিক না? ঠিক না? সুতরাং আর যেন উচ্ছ্বাস প্রকাশিত না হয়, আর যেন আপনাদের দ্বারা কোনো পদস্খলন না ঘটে। আমি সকলের প্রতি নির্দেশ জারি করছি যে কাকে আল্লামা বলবেন, কাকে মৌলানা বলবেন, আমাদের নামের সাথে কখনো আল্লামা বলবেন না। আমরা আল্লামাদের জুতাবার সুযোগ হয় নাই, জুতাবার যোগ্যতা আমাদের অর্জিত হয় নাই। কিবলা শব্দটি আমাদের ব্যাপকভাবে মিসগাইড হচ্ছে। কিবলা কেন সকলকে বলেন? কি হলে কি কিবলা হয়ে যান? কিবলা হতে হলে তিনি নায়েবে নবী হতে হবে। সুতরাং কোন পীরদের নামের সাথে কিবলা লাগানো যাবে না। এটা আমি নির্দেশ দিচ্ছি। মসলককে টিকে রাখার জন্য, শরীয়তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিকে রাখার জন্য আমার ভাইদের পথে আমি নির্দেশ দিচ্ছি। আপনারা মানেন না বলেন, কিবলা বলা যাবে না, আল্লাহ বলা যাবে না। এগুলো সীমিত ব্যবহার থাকতে হবে, সীমিত ব্যবহার থাকতে হবে। আর কিছুদিন পরে এই বাড়াবাড়ি থেকে পোস্টার ব্যানার সব ছিঁড়ে ফেলবেন। বাড়াবাড়ি থেকে আপনারা যেন মুক্ত থেকে উসওয়ায়ে হাসানা কায়েম করে এই জমিনকে শাহজালাল উত্তরসূরি, ফুলতলী সাহেবের উত্তরসূরি হিসেবে জমিনকে যেন সুন্দর থেকে সুন্দরতম করতে পারে, সেই বিশ্বাস নিয়ে আসতে পারেন। আপনাদের জন্য আমাদের বড় সাহেব দোয়া রেখেছেন, বিদেশি সৈয়দ সাহেব কোন দোয়া রেখে যাচ্ছেন। আপনারা যদি দিনের উপরে অটল থাকেন, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে সর্বপ্রথম মুমিনের জিন্দেগি অবলম্বন করতে হবে, মুমিন হতে হবে। প্রতারণা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, বদ আখলাক থেকে, বদ চরিত্র থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এটাই হচ্ছে শাহরে রিসালাতের আজকে সবচেয়ে বড় কামনা, আজকে সবচেয়ে বড় নির্দেশনা। এই কামনা নির্দেশনাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, হাজার হাজার মাহফিল আমাদের অনুষ্ঠিত হয়। কোন মাহফিল যেন কোন বন্যদের দ্বারা পরিচালিত না হয়, সেই শপথকে আপনারা গ্রহণ করতে রাজি আছেন? সঠিক আলিম, মুহাদ্দিস, মুফাক্কিহ এবং যারা মুবাল্লিগ তাদের দ্বারা আপনারা মাহফিল কায়েম করবেন। তাতে মাহফিল লম্বা না করে মাহফিলকে সংক্ষিপ্ত করবেন, যেন কথা কেউ বলতে না পারে যে সিলসিলায় ফুলতলীর মানুষের মধ্যে আজকে ভ্রান্ততা সৃষ্টি হয়ে গেছে, আজকে ভুল পথে তারা পরিচালিত হচ্ছে। আমরা মওত পর্যন্ত আমাদের আল্লাহ নবীর শরীয়তকে ধরে রাখতে আমরা বদ্ধপরিকর আছি ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ থাকতে হবে। আমাদের মধ্যে কোনো উচ্চাস যেন কাজ না করে, আমাদেরকে যেন কোনো বাতিল এসে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমি ধন্যবাদ জানাই যে সিলসিলায় ফুলতলী মুহিব্বিনে ফুলতলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ইসমানী আওলাদরা নিমক হারাম নয়। এই জমিনে অনেক ফিতনা এসেছিল, দলিন হবে না, দলিন হবে।
ওয়াজ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। কবর জিয়ারতের মসলা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। ইয়া নবী সালাম আলাইকা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। মিলাদ শরীফে কিয়ামের বৈধতা হয়েছে, বৈধতা আছে, বৈধতা ছিল, আমরা বিজয়ী হয়েছি। সুতরাং সব ব্যাপারে আমাদের ইতমিনান যখন হয়ে গেছে, আমাদেরকে মাঠে নামতে হবে, ঘরে ঘরে সুন্নিয়তের দুর্গ প্রতিষ্ঠিত করতে হবে, সঠিক আকীদার বাস্তবায়ন সমস্ত দেশে ছড়িয়ে দিতে হবে, ভালো মানুষদের সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই সময়ের ঘুষ, হারাম খাদ্য, বেজাল খাদ্য থেকে মানুষকে মুক্ত রেখে সমাজকে সুশৃঙ্খলা এবং জালিমের পক্ষ অবলম্বন নয়, মজলুমের পক্ষ অবলম্বন করা, এই যদি আমাদের নীতি হয়ে যায়, সত্যবাদিতা যদি আমাদের আখলাক হয়ে যায়, তাহলে এই সিলসিলার মানুষদেরকে টেকাতে পারে কেউ নেই। যেভাবে আমাদের পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেল্লাভী রহমতুল্লাহ আলাইহি তাদের আত্মত্যাগের মাধ্যমে এই জমিনের মানুষদেরকে তারা সুন্দর সমাজ উপহার দিয়েছেন। আমরা তাকওয়া সম্পন্ন হব, সমাজের জন্য আমরা কাজ করবো। এই জন্য সংগঠন আঞ্জুমানে আল ইসলাম, আঞ্জুমানে তালামিয়া ইসলামিয়া কোনো বিকল্প নেই। কোনো বিকল্প আছে? এই দুই সংগঠন তাজুল্লাহ রহমতুল্লাহ আমাদেরকে এই জন্য দিয়ে গেছেন, তিনি জানতেন যে এক সময় আসবে মানুষদেরকে গরুর প্রস্রাব খাওয়ানোর জন্য প্রস্রাব হালাল পাক বলে লামদুবির প্রদান করে, আর খানায় কাবার দিকে পা দিয়ে ঘুমানোকে যাই করবে। মা বাবার কবর জিয়ারত নেই, সিন্নি নেই, রসুলের পাকের কবর জিয়ারত নেই, কারণ তিনি মনে মাটি হয়ে গেছেন। এই হচ্ছে তাদের আকীদা। ইমাম হুসাইন দোষী ব্যক্তি ছিলেন, ইয়াজিদ মুজাদ্দিদ ছিলেন, তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লাগানো হয়েছে। এই দুর্দিনের মোকাবিলার জন্য স্বামীর সাথে মহফিলের প্রয়োজন আছে না নাই? এই মহফিলকে আগামীতে আবার কন্টিনিউ করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাদেরকে ধৈর্যের সাথে, হিকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকুম বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্যোগ সম্পর্কে আলোকপাত করেছেন, ওসিয়ত করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। সেই আলোকে আমাদেরকে থাকতে হবে, চলতে হবে। এই জমিনকে নষ্ট হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গজবের পর গজব আসবে, গজবের পর গজব আসবে। মানুষ অসুস্থের দিকে যাবে, মানুষ তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। 2-3খানা হাদিস থেকে আমি সংক্ষেপে বলতে চাই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই সমাজের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন 15টি কারণ যখন উম্মতের মধ্যে সৃষ্ট হয়ে যাবে, দুনিয়ায় যখন 15টি কারণ প্রমাণিত হবে, দুনিয়ার ভেঙে যাবে, আসমানের ফয়সালা বদলে যাবে, গজবের পর গজব আসতে থাকে। 1 নম্বর হচ্ছে ইদাত তুহিদাল ফাইউ দুআলা, রাষ্ট্রীয় সম্পদকে যখন চোররা চুরি করা শুরু করবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন মানুষ হালাল মনে করবে, আমানতকে যখন খেয়ানত করবে। ওয়াল যাকাতু মাগনামা, যখন যাকাত অবহেলায় পড়ে যাবে। ও তরলি মানে গাইডের দিন, আলিম নামদারিরা বন্ডরা টাকায় বিক্রি হবে, ইলিম অর্জন করবে দুনিয়ার স্বার্থে, দিনের স্বার্থে নয়। ও আক্কা উম্মাহু, মাকে জলিল করা হবে। ও আপনার সাদিকাহু, বন্ধুকে গুরুত্ব দেওয়া হবে। ও আকসা আবাহু, বাপকে অবজ্ঞা করা হবে। ও শুরিবাতিল খুমুর, ওয়াতাবাতুল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদ দরবারের কেন্দ্রস্থল হবে। মদ পান বেড়ে যাবে, গায়িকার কদর বেড়ে যাবে, সমাজে রেজির মানুষের সমাজের নেতৃত্বে আসবে। মানুষ মানুষকে তাজিম করবে, শ্রদ্ধা করবে, তার বিপদ থেকে বাঁচার জন্য, তার ভয় থেকে বাঁচার জন্য। এই উম্মত যখন পূর্ববর্তী উম্মতের উপর লানত করা শুরু করবে, আসমান থেকে গরম বাতাস প্রবাহিত হবে, অন্যান্য গজব নাজিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরবান যাই আমরা, যে তার মুবারক চোখের পানির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে টিকে রেখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার উম্মতদের অবস্থা কি ছিল? যখনই কোনো উম্মত গুনার কাজ করত, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন, আসমান থেকে গজব নাজিল করতেন, তাদের ছেঁড়া বিকৃত হয়ে যেত, শুয়োরে পরিণত হতো, তাদেরকে বানরে পরিণত করা হতো। কওমে লূতকে আল্লাহ পাক জমিন দর্শিয়ে মেরে ফেলেছিলেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জিবরিল আমিন
আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে তার সামনে উপস্থিত হয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি আর কাউকে সালাম দান করি নাই, প্রথম সালাম আমি আপনাকে দান করলাম। আল্লাহ পাকের হুকুম, আপনি চলে গেলে আপনাকে নিয়ে যাব, আপনি থাকলে আপনাকে রেখে যাব। হুজুর পাক জিবরিল আমিনের দিকে চোখ দিয়ে ইশারা করলেন, জিবরিল তোমার মতামত কি? জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য ইন্তজারে আছেন, ফেরেশতারা আপনার জন্য ইন্তজারে আছেন। তখন আমার নবী বলেছিলেন, যাও আগে গিয়ে জিজ্ঞেস করে আসো আল্লাহকে যে আমার মৃত্যুর পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে তার কি আচরণ হবে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, হে আমার নবী, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতকে আমি ছেড়ে যাব না। সেই রাসূলের পাকের সেই মোবারক খণ্ডনের দ্বারা উম্মতে মুহাম্মদ আজকে মিথ্যার পর মিথ্যা, হারাম ব্যবসার উপর হারাম ব্যবসা, জুলুমের উপর জুলুম করে যাচ্ছে। আল্লাহর গজব নাজিল হচ্ছে না, কিন্তু আমরা কিয়ামতের দিন কি মুখ দেখাবো আল্লাহর হাবিবের সম্মুখে? যেদিন রাসূলের পাক উম্মতি বলে কাঁদবেন, তিনি তো কাঁদার কথা নয়, তিনি বলা উচিত ছিল, তোমরা দূর হও আমার সামনে থেকে, তোমরা আমার পথ থেকে বিচ্যুত হয়েছিলে, তোমরা আমার নিষ্পাপ হুসাইনকে বিনা কারণে হত্যা করে তার মোবারক মস্তককে তোমরা নেজার মধ্যে দিতে রেখেছিলে, তোমরা দূর হও আমার সামনে থেকে। সেই না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। যেদিন মরিয়ম আলাইহিস সালামের কথা ঈসা আলাইহিস সালামের জবানে ফুটে উঠবে না, মা মরিয়মের চিন্তা বাদ দিয়ে বলবেন নফসি নফসি, আল্লাহ মার কথা বলতেছেন, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালামের কথা বলবেন না, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাবেন ইসমাইল আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালাম বলে যাবেন ঈসা আলাইহিস সালামের কথা। সেদিন আমার নবীর কণ্ঠে উচ্চারিত হবে, রুজে মাহশরের সকলের অনুভূতিতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কথা জিজ্ঞাসা করছি না, আমাদের এই আযানের আগে একটা মোনাজাত আমাদের মুফতি সাহেবকে নিয়ে আমরা করব, তারপরে বৈঠক বলবো اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ আমাদের অতি নগণ্য প্রয়াসকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের ইত্তেবা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার হাবিবের রেজামন্দি হাসিলের তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ এই মাহফিলে তোমার যত বান্দা শরীক হয়েছেন, সাহায্য করেছেন, আত্মত্যাগ করেছেন, কুরবানি করেছেন, দেশ বিদেশের সকলকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করো। আমাদের সকলের উপরে আমাদের প্রিয় মুর্শিদের রুহের ফয়েজ দান করো। আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ এই জমিনে নাই, আল্লাহ তার এই বাগানকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। আল্লাহ আমাদের বুজুর্গানে কেরাম যারা আছেন তাদের হায়াতে তৈবা এনায়েত করো। আল্লাহ বিদেশি মেহমান যারা এসেছেন মেহরবানি করে তাদেরকে তুমি হায়াতে তৈবা এনায়েত করো। আল্লাহ আমাদের যার যে মুশকিল আছে সেই মুশকিলকে তুমি আসান করে দাও। আমাদের অসুস্থতাকে তুমি শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের অন্ধকার অন্তরকে তুমি রোশন করে দাও। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا من الراشدين. اللهم احفظنا من كل فتنة الدنيا وعذاب الآخرة. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আল্লাহ এই মসজিদ থেকে কোনো আশিফানে মুস্তফাকে খালি হতে করে আল্লাহ যে উদ্দেশ্যে এসেছেন, যার যে মুশকিল রয়েছে, যার যে পরেশানি রয়েছে, আল্লাহ তোমার কুদরত থেকে তাদের সেই পরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের উপরে তুমি রাজি হয়ে যাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নজর আমাদের উপরে ঢেলে দাও। আল্লাহ বিশেষভাবে তোমার নিকট ফরিয়াদ করতেছি, মওলা এই মাহফিল খানার খবর তোমার হাবিবের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের শক্তি আশীর্বাদ করার তৌফিক এনায়েত ফরমাও। اللهم ثبت قدمنا يوم تزول فيه الأقدام وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.